আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অনুশীলনী 1.1 6 এবং 7 নম্বর অঙ্কটা। দেখো 6 এবং 7 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে ফার্স্টে 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে কি আছে 6 আছে। তাহলে আমাদের এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে যেটার প্রথমে 7 এবং শেষে হচ্ছে কি আছে 6 আছে। তাহলে চলো আমরা ফার্স্টে বৃহত্তম সংখ্যাটাকে লিখি। আচ্ছা 6 বৃহত্তম সংখ্যা সমান সমান কি প্রথমে আমাদের কি বলছে 7 এবং শেষে কি বলছে 6, তাই না? যেহেতু আমাদের কয়টা সংখ্যা বলছে 7টা সংখ্যা বিশিষ্ট বলছে, তাই না? দেখো আমরা দুইটা সংখ্যা অলরেডি লিখে ফেলছি, তার মানে আমাদের আরো কয়টা লিখতে হবে? আরো লিখতে হবে হচ্ছে 5টা। তাহলে আমরা কি জানি 7 বৃহত্তম সংখ্যা হচ্ছে কয়টা? নয়, 7টা নয়। তার মধ্যে আমরা কি করছি দুইটা হচ্ছে লিখে ফেলছি, অবশিষ্ট থাকে হচ্ছে আমাদের 5টা। 5টা নয় জাস্ট আমরা মাঝখানে বসাই দিই। তাহলে কত হইলো আমাদের 6টা একটু বেশি দূরে চলে গেছে, একটু কাছে এনে দিই। তাহলে এইটা হইলো কি আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যার শুরুতে হচ্ছে 7 আছে আর শেষ হচ্ছে 6 আছে। তো সেম ভাবে আবার ক্ষুদ্রতম সংখ্যাটা লিখি। ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের কি হবে দেখো, ফার্স্টে 7 আর শেষে হচ্ছে 6 দিলাম। দেওয়ার পরে মাঝখানে আমরা কি জানি ক্ষুদ্রতম সংখ্যা হবে কি 7টা 9 থেকে একটা বেশি হবে, তার মানে কি শূন্য শূন্য হয়ে থাকে। তো আমরা ফার্স্টে হচ্ছে দুইটা সংখ্যা লিখে বলছি, তাহলে অবশ্যই থাকে হচ্ছে আমাদের 5টা শূন্য, 5টা শূন্য বসাই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কত বৃহত্তম সংখ্যাটা, আর এটা ছিল হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এটা গেল হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটার মধ্যে বলছে 73,455, বা এই অঙ্কগুলাকে বিপরীত ভাবে সাজাবে যে সংখ্যাটা আমরা পাই সেটাকে কথায় প্রকাশ করতে হবে। তাহলে চলো আগে সংখ্যাটাকে হচ্ছে বিপরীত ভাবে সাজাই। 455কে বিপরীত ভাবে সাজিয়ে পাই কত বিপরীত ভাবে মানে উল্টা দিক থেকে 55, তারপরে হচ্ছে কত 437। এটাকে কথায় লিখলে আমরা কি পাবো দেখো তো, পাই হচ্ছে এটা। এবার কথায় যদি লিখো, কথায় লিখো কি হবে 55,000, তাই না? আমি বলছি অনেক বছর পর কথায় লিখতেছি, আগে এগুলো কোন কাছে লিখতাম জানো, 1 2 এ লিখতাম 55,000 কত 400, তাই না? 55,437। আচ্ছা আমি না জানি না যে এখনকার 37 বানানে চন্দ্রবিন্দু আছে কিনা। আমাদের সময় বছর 37 বানানে আমরা চন্দ্রবিন্দু দিতাম, মানে প্রত্যেক কাজের ঘরে কাউকে হচ্ছে চন্দ্রবিন্দু থাকতো, একটা থাকতো যে এক্সেপশনাল, সেটা হচ্ছে 37 এর নামের ঘরের উপরে হচ্ছে চন্দ্রবিন্দু দিতাম। এখন চন্দ্রবিন্দু হয়তো নাই, কারণ অনেকদিন হচ্ছে দেখা হয় না বা কথার মতো এখন করার বয়স নেই, তাই না? আমার তাই হচ্ছে যাই 37 বানানটা তুমি একটু দেখিয়ে তারপর দেখা যে উপরে চন্দ্রবিন্দু আছে কিনা, ঠিক আছে? একটু খেয়াল করে তারপর তুমি হচ্ছে খেয়াল করো। তাহলে এই গেল হচ্ছে আমাদের 6 এবং 7 নম্বর অঙ্কটা। চ্যাপ্টারটা খুবই একটা অনেক সহজ একটা চ্যাপ্টার, তারপর আস্তে আস্তে হচ্ছে একটু কঠিন দিকে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের কি 1.1 এর হচ্ছে 6 এবং 7 নম্বর। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।